একজন ভালো সন্তান যদি পৃথিবীতে আমি আপনি লাভ করতে চাই, অথবা পৃথিবীকে উপহার দিতে চাই একটি ভালো সন্তান, তাহলে প্রতিটি হবু মা এবং হবু বাবার কিছু দায়িত্ব আছে। এক নম্বর দায়িত্ব হলো, প্রতিটা ছেলের দায়িত্ব হলো সে একটি ভালো মা নির্বাচন করবে। আর প্রত্যেক বোনের দায়িত্ব হলো সে একজন ভালো স্বামী। ভালো করে শুনবেন কথাগুলো, সে একজন ভালো স্বামী নির্বাচন করবে। আমার আল্লাহ বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, আমাকে এমন একটা সন্তান দাও, এমন স্ত্রী দাও যেটা চক্ষু শীতলের কারণ হয়। যারা আমার কথা না তোমার কথা মানে, যারা তোমার কথা মানবে ওরা আমার কথাও মানবে। সূরা আলে ইমরানের ৩৮ নং আয়াতে আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। হে আল্লাহ, তুমি তোমার তরফ থেকে দয়া করে আমাকে একটা পবিত্র সন্তান দিও, কারণ তুমি তো মানুষের ডাকে সাড়া দাও। আমিও একজন অভাবী, তোমার কাছে অভাব মুক্তির জন্য চাচ্ছি, আমার ডাকে তুমি সাড়া দাও। ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقهم وإياكم إن قتلهم كان خطأ كبيرا। আল্লাহ বলেন, لا تقتلوا أولادكم خشية إملاق, তোমরা তোমাদের সন্তানকে রিজিকের অভাব মনে করে যে কেমনে এত সন্তান আমি খাওয়াবো, এই কারণে সন্তান মেরো না, সন্তানকে হত্যা করো না, বরং তার রিজিকের চিন্তা তোমার করা লাগবে না। তোমার এবং তার সকলের রিজিকের দায়িত্ব তো আমার। তোমাদেরকেও আমি রিজিক দেই, সন্তানদেরকে আমি দিব। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা শুরু করেছিলাম, বিষয়বস্তু মনে থাকার কথা। প্রতিটি সন্তান সে জন্ম নেয়ার আগ থেকেই হবু মা বাবা, যারা ভবিষ্যতে মা বাবা হবেন, সন্তান জন্ম নেয়ার আগ থেকেই মা বাবার কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে। যারা পৃথিবীতে মা হতে চান, যারা পৃথিবীতে বাবা হতে চান, প্রত্যেক হবু বাবা এবং মা উভয়ের জন্য সন্তানের প্রতি কিছু দায়িত্ব জন্ম নেয়ার আগ থেকেই আছে এবং জন্মের পরেও আছে। আমরা শুনব, সন্তান পৃথিবীতে আসার আগেই মা বাবার কি কি দায়িত্ব, কি কর্তব্য। ঠিক তদ্রূপ ভাবে এই সন্তান যখন বড় হবে, মা বাবা জীবিত অবস্থায় এই সন্তানের প্রতি কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে। বাবা মা পৃথিবীতে চলে গেলেও সন্তানের প্রতি কিছু দায়িত্ব থেকে যায়। সেগুলো কি, এটা হলো আবার আলোচ্য বিষয়। গত জুমাতে আমরা আলোচনা শুরু করেছিলাম, আমরা দুটো বিষয়ে কথা বলেছিলাম। এক নম্বর বিষয় ছিল সন্তান এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের যত বড় বড় দান আছে, বড় বড় দয়া, এই বড় দয়ার একটি অন্যতম বড় দয়া হচ্ছে আমার আপনার পরিবারে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক সন্তান লাভ হওয়া। এটা আল্লাহ পাকের অনেক বড় দয়া। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে হাকিমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে পাকে এই কথাটা পরিষ্কার করে বলেছেন যে সন্তান এটা যেমন তেমন, এটা তোমাদের একটা বাড়ি, একটা গাড়ি, একটা বড় পদ পদবী, এটা যতটা সাধারণ একটা নিয়ামত, সন্তান কিন্তু অতটা সাধারণ নিয়ামত, এটা অসম্ভব দামি একটি নিয়ামত। এবং যেহেতু এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বড় দয়া, সেজন্য পৃথিবীর সকল নবীগণ সন্তান লাভের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
তারা দোয়ায় মত্ত থাকতেন। বিশেষ করে যে সকল নবীগণ বয়স হয়ে গিয়েছিল কিন্তু অনেক বয়সেও সন্তান লাভ করতে পারেননি, সন্তান হয়নি, তারা কিভাবে আল্লাহর কাছে কেঁদেছিলেন সেই কথাগুলো আমি গত জুমাতে বলার চেষ্টা করেছি। দুজন নবীর উদাহরণ আমি টেনেছি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে কান্নাকাটি করেছিলেন, বলেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নিঃসন্তান রেখো না, আমাকে সন্তান দিও, তবে কুসন্তান তোমার কাছে চাই না, একটা ভালো সন্তান তোমার কাছে চাই। অপরদিকে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও আল্লাহর কাছে কেঁদেছিলেন বৃদ্ধ বয়সে। ভাগিনী হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদুল আকসার খেদমত করেন আর নিত্য নতুন নতুন ফল ফলাদি খেয়ে তিনি জীবন অতিবাহিত করেন। জিজ্ঞেস করেছিলেন, মা এটা কোত্থেকে পাও? আমার আল্লাহ আমাকে দেন। শীতকালের ফল গরমকালে, গরমকালের ফল ফলাদি শীতকালে, অর্থাৎ যেই ফলের সিজন এখন নেই ওরকম একটি ফল এখন পাওয়া। হযরতে জাকারিয়ার ভিতরে দাগ কাটলো। তার মানে আমার বৃদ্ধ বয়সেও তো আমি সন্তান পাবো না এমনটি নয়, বরং এটা তো দেন তিনি, আমি আল্লাহর কাছে চাই। আল্লাহর কাছে চেয়েছিলেন। তাফসীরের কিতাবে এসেছে যে 40 বছর পরে, আমি আপনি তো 1 বছর, যদি 1-2 বছর পরে কি করতাম, ডান বামে দৌড়াদৌড়ি শুরু করতাম। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর পরে দোয়া করতেছেন 40 বছর পরে তিনি সন্তান লাভ করেছেন। কোন মখলুকের কাছে তিনি সন্তান চাননি, রবের কাছে চেয়েছেন। কারণ তারা জানতেন কোন মানুষের কাছ থেকে সন্তান চাওয়া মানে আমি আর ঈমানদার থাকলাম না, আমি মুশরিক হয়ে গেলাম। মুহতারাম হাজিরিন, সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীর অন্যতম বড় নিয়ামত। সেজন্যই নবীগণ এবং যুগশ্রেষ্ঠ মানুষেরা, বিশেষ করে যারা রহমানের প্রকৃত গোলাম, তারা আল্লাহর কাছ থেকে সন্তান, নেক সন্তান, নেক স্ত্রী, নেক স্বামী চাবে। এটাই হলো তাদের পরিচয়। আসুন আমরা সময় নষ্ট না করে আমরা সামনের মূল আলোচনায় ঢুকে যাই। একজন ভালো সন্তান যদি পৃথিবীতে আমি আপনি লাভ করতে চাই, অথবা পৃথিবীকে উপহার দিতে চাই একটি ভালো সন্তান, তাহলে প্রতিটি হবু মা এবং হবু বাবার কিছু দায়িত্ব আছে। 1 নম্বর দায়িত্ব হলো, প্রতিটা ছেলের দায়িত্ব হলো সে একটি ভালো মা নির্বাচন করবে। আর প্রত্যেক বোনের দায়িত্ব হলো সে একজন ভালো স্বামী, ভালো করে শুনবেন কথাগুলো, সে একজন ভালো স্বামী নির্বাচন করবে। শুধু ছেলের দায়িত্ব ভালো মা এমনটি নয়, প্রতিটি বোনের দায়িত্ব হলো যে আমি একজন ভালো ছেলে আমি আমার স্বামী হিসেবে গ্রহণ করতে চাই। বুখারী শরীফের হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم تنكح المرأة لأربع: لمالها ولحسبها وجمالها ولدينها فاظفر بذات الدين। নবী বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, পৃথিবীতে যত শাদী হয়, যত বিবাহ হয়, 4টি মৌলিক বিষয় বিবেচনা করেই
বিবাহগুলো হয়ে থাকে। 4টি বিষয় লক্ষ্য করে পৃথিবীর বিবাহ শাদী হয়ে থাকে। দেখেন কতটা বাস্তব কথা, 1500 বছর আগের কথা। 1 নম্বর লিমানিহা ولحسبها وجمالها ولدينها فاظفر بذات الدين। 1 নম্বর হলো লিমালিহা, পৃথিবীতে অনেক বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয় সম্পদের বিবেচনা করে। অর্থ করি কেমন? আমার মেয়েটাকে যদি এই ঘরে দিতে পারি তাহলে ওর আর কাজ করে খাওয়া লাগবে না, নাতি পুতি যা আছে 14 গোষ্ঠীর ব্যবস্থা এখানে আছে। 1 নম্বর। 2 নম্বর ওয়ালি হাসবিহা, নবী বলেন বংশ দেখে তার মর্যাদা, বংশীয় মর্যাদা কেমন, সামাজিক মর্যাদা কেমন, এগুলো দেখে পৃথিবীতে বিবাহ শাদী হয়। 3 নম্বর ওয়াজামানিহা ওয়ালিদীনিহা, 3 নম্বর পৃথিবীতে বিবাহ শাদী হয় মানুষের রূপ সৌন্দর্য দেখে। ছেলেটা সুঠম দেহের অধিকারী, প্রায় 6 ফিটের কাছাকাছি লম্বা, মেয়েটাও দেখার মতো। 4 নম্বর নবীজি বলেন ওয়ালিদীনিহা ফাগফর বিযাতিদ্দীন, 4 নম্বর হলো তার ধার্মিকতা দেখে। অনেক মানুষ আছে, সব আছে কিন্তু দিবে না, না আমি একটা ভালো নেক সন্তানকে আমি দিতে চাই। দিনদারি দেখে, ধার্মিকতা দেখে বিবাহ শাদী হয়। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের এক চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। আপনারা কষ্ট পেলেও আমাকে বলতে হবে, কষ্ট আগেই বলি, মেহেরবানি করে কষ্ট নেবেন না। মুহাদ্দিসিনে কেরাম বলেন সম্পদ দেখে পৃথিবীতে বিবাহ, সম্পদকে মানদণ্ড করে, সম্পদকে বিবেচনায় রেখে বিবাহ শাদী দেওয়া, এটা হচ্ছে ইহুদিদের চরিত্র। ইহুদি সম্প্রদায়ের কথা হলো পৃথিবীর সব মরে যাক, আমার ব্যবসা বাণিজ্য ঠিক থাকুক, টাকা পয়সা ঠিক থাকুক। এই জন্য ইহুদি সম্প্রদায়ের চরিত্র হলো আমার সম্পদ হচ্ছে বিবাহের ক্ষেত্রে মুখ্য, এটাই হলো মূল। সম্পদ আছে, এবার সন্তান এটা যেমন হোক, এটা কোনো যায় আসে না। এটা হলো ইহুদিদের চরিত্র। বংশ মর্যাদা দেখেই বিবাহ শাদী করা, যে শুধু বংশ ভালো আমাদের সাথে যায়, এইভাবে বিবাহ শাদী করা, এটা হলো মূলত মূর্তি পূজক হিন্দু সহ অন্যান্য যারা মূর্তি পূজা করে, অন্যান্য ধর্মাবলম্বী যারা, তাদের চরিত্র হলো বংশ দেখে বিবাহ শাদী করা। এই জন্য এই বংশের মেয়েকে ওখানে দেওয়া যায় না। ব্রাহ্মণ বংশের লোক একে ওখানে দেয় কেমন করে? সৌন্দর্য দেখে, শুধু সৌন্দর্যকে মুখ্য বানিয়ে বিবাহ শাদী দেওয়া, এটা হলো খ্রিস্টানদের চরিত্র। আর এই উম্মতে মুহাম্মাদের চরিত্র হওয়া, একজন প্রকৃত মুমিনের চরিত্র হলো তার ধার্মিকতা দেখে বিবাহ শাদী দেওয়া। মেয়ের ধার্মিকতা কি পরিমাণ, ছেলের ধার্মিকতা কি পরিমাণ, ছেলে কি নামাজি, ছেলে কি হালাল খায়, ছেলে কি বাবা মার অবাধ্য না বাধ্য, ইত্যাদি ইত্যাদি বিবেচনা করে বিবাহ শাদী দেওয়া হবে। এবার নবী কি বলেন শুনুন। নবী বলেন ফাগফর বিযাতিদ্দীন, হে আমার উম্মত, হে আমার উম্মত, তোমরা বিবাহের ক্ষেত্রে ধার্মিকতাকে প্রাধান্য দিয়ে, দ্বীনদারিটাকে বিবাহের মূল লক্ষ্য বানিয়ে তোমরা নিজেদের জীবনটাকে সফল করে ফেলো, তোমার সন্তানের জীবনটাকেও সফল বানিয়ে ফেলো। সহিহ বুখারীর হাদিস। এখন প্রশ্ন হলো হুজুর বাকি 3টা তো দুনিয়ায় লাগে,
প্রশ্ন আসতেই পারে। এর জবাব মুহাদ্দিসিন কেরাম চমৎকার ভাবে দিয়ে দিয়েছেন। বলেছেন বিবাহের ক্ষেত্রে একজন মুমিনের মূল প্রতিপাদ্য হবে, মূল লক্ষ্য হবে, মুখ্য বিষয় হবে ধার্মিকতা। এর পাশে যদি তার বংশটা একটু ভালো হয় আলহামদুলিল্লাহ, যদি সৌন্দর্যটা হয় আরো আলহামদুলিল্লাহ, সাথে যদি কিছু অর্থকরীও থাকে খারাপ না, আরো ভালো। কিন্তু একজন মুমিন বিবাহের মূল লক্ষ্য, টার্গেট, উদ্দেশ্য কখনো অর্থ, সৌন্দর্য এবং বংশ, প্রভাব, প্রতিপত্তি এটা বানাতে পারে না। তাহলে আমি একটা মেয়েকে বিবাহ, এটা হলো প্রথম কথা, যে তার ধার্মিকতাটা থাকতে হবে। আপনাদেরকে এগুলোর অনেক হাদিস কোরআন আছে, এদিকে যাব না। আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাই। ঘটনাটা হুলিয়াতুল আউলিয়া, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্ভরযোগ্য কিতাব আল্লামা আবু নাঈমের, সেই কিতাবের মধ্যে একটি ঘটনা আসছে, প্রসিদ্ধ ঘটনা। ঘটনাটি বর্ণনা করেন হযরতে আব্দুল্লাহ। ঘটনাটি তার দাদা হযরতে আসলাম থেকে ঘটনাটি বর্ণনা করেন। আর আসলাম হচ্ছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেবক, খাদেম। হযরতে আসলাম তিনি বলেন যে আমি এক রাত্রে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের সাথে টহল দিচ্ছিলাম। দেশের মানুষের অবস্থা কি, জনগণের অবস্থা কি, এটা আমি শুধু ঘুমায় থাকলে বুঝবো কেমন করে? এই জন্য রাতের বেলা টহল দিচ্ছিলাম। টহল দিতে দিতে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ক্লান্ত হয়ে পড়লেন। একটি ছোট কুঠরি ঘর, দেয়ালের পাশে গভীর রাত্রে হযরত ওমর ঢেলান দিয়ে বসলেন। আমরা একটু জিরাচ্ছিলাম, আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। ঠিক এমত অবস্থায় এক ভদ্র মহিলার আওয়াজ শুনলাম। মহিলা তার মেয়েকে ডেকে বলছে, এই খোঁজখবর আছে তো, সকালবেলা না দুধ বিক্রি করা লাগবে, দুধের মধ্যে একটু পানি মিশিয়ে দাও। প্রসিদ্ধ ঘটনা, আপনারা জানেন। মেয়ে বলল, মা এই তো দিনের বেলা খলিফাতুল মুসলিমিন ওমরের পক্ষ থেকে একজন ঘোষণাকারী স্পষ্ট ঘোষণা করেছে যে খলিফার নির্দেশনা হলো দুধের মধ্যে আর পানি মেশানো যাবে না, সুতরাং আমি এটা কেমন করে করি? মা বলল, তোমাকে বলেছি তুমি দাও, এখানে না ওমর আছে না ওমরের ঘোষক আছে, কেউই তো এখানে নেই। তিনি সুন্দর একটি জবাব দিয়েছেন। তিনি বলেছিলেন যে দেখো মা, ওমর এবং ওমরের ঘোষক এখানে নেই, আমি তো ওইরকম অবাধ্য একজন জনগণ নই যে সামনে দিনের আলোতে তার বাধ্য হব আর রাতের আধারে আমি তার অবাধ্য হব। আমি এমন কোন নাগরিক নই, আমি তো মুনাফিক নই, আমি মুমিন। আমি সামনে যেমন পিছনেও তেমন। আরেকটি কথা বুঝাবার চেষ্টা করলেন, ওমর আর ওমরের ঘোষকের চোখ আমি আড়াল করতে পারলেও তাদের রব যিনি, আমার রব যিনি, তোমার রব যিনি, তার চোখের আড়াল করার তো সুযোগ নেই। কথাগুলো হযরতে ওমর নীরবে শুনছিলেন, কোনো প্রত্যুত্তর দিচ্ছেন না। রেস্ট নিয়ে যখন যাচ্ছেন এখান থেকে, শুধু খাদেম হযরতে আসলামকে বললেন, আসলাম আল্লিমিল বাব, এই দরজার মধ্যে একটা চিহ্ন দিয়ে রাখো। তখন ঘরগুলো ছিল খুব ছোট ছোট, এবং ভালো করে অ্যাড্রেসটা ভালো করে তোমার স্মরণ রাখো, কাজ আছে। সকাল হলে হযরত ওমর আসলামকে ডাকলেন, ডেকে বললেন, তুমি গত রাতে যেখানে আমি আরাম করেছিলাম ওই বাসায় যাও, গিয়ে দেখো কোনো পুরুষ অভিভাবক আছে। উনি গেলেন, এসে জানালেন এখানে কোনো পুরুষ অভিভাবক নেই, শুধু একজন মা আর তার মেয়ে, অবিবাহিত মেয়ে, সুতরাং পুরুষ কোনো অভিভাবক নেই।
বিষয়টি হযরত ওমর শুনলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আর লোভ সামলাতে পারলেন না। তিনি তার 3 সন্তান হযরতে আব্দুল্লাহ, হযরতে আব্দুর রহমান এবং হযরতে আসিম, 3 জনকে নিয়ে বসলেন। এর আগেই হযরতে আব্দুল্লাহ এবং আব্দুর রহমানের বিবাহ হয়ে গেছে। তিনি সন্তানদের কাছে এই মেয়ের এই তাকওয়া, আল্লাহ ভীতিটা সন্তানদের সামনে তুলে ধরে বললেন, এরকম একজন মেয়ে, এটা যেই ছেলে পাবে তার ভাগ্য খুলে যাবে। হযরত ওমর ইবনুল খাত্তাব তার সন্তান আসিমের মাধ্যমে এই মেয়েটাকে বিবাহ করালেন। এখানেই শেষ নয়, আসিমের ঘরে এক মেয়ে জন্ম নিল, আর তার সেই মেয়ের ঘর থেকে যিনি জন্ম নিলেন তাকে বলা হয় দ্বিতীয় ওমর, ওমর ইবনে আব্দুল আজিজ। পৃথিবীর সাহাবীদের পরে যার শাসন ব্যবস্থা সারা পৃথিবীর সকল শাসকের সামনে অনুকরণীয়, সেই ওমর ইবনে আব্দুল আজিজ জন্ম নিয়েছিলেন আসিমের কন্যা ঘর থেকে। মুহতারাম হাজিরিন, আমি দুটো বিষয় এখানে আপনাদের সামনে তুলে ধরবো, শুধু আপনাদের খেদমতে। বিবেক প্রত্যেকেরই আছে। আমার জানা মতে বর্তমানে হযরত ওমর, সাহাবীর মর্যাদা তো অনেক দূরের কথা, তাম পৃথিবীর সকল ইমানদারের আমলকে একপাশে রাখলেও একজন সাহাবীর শান সেখানে যেতে পারবে না। এ হলো সাহাবী, তাও আবার হযরত ওমর ইবনুল খাত্তাব। অর্ধ পৃথিবীর শাসক ছিলেন তিনি চাইলে যে কোনো সময় চাইলেই আরেকজন শাসকের মেয়ে তার এই শাহজাদার জন্য আনতে পারতেন। তিনি এমন একজন অসহায় যে দুধ বেচে খেতে হয়, এত ঠেকা পড়েছেন হযরত ওমরের। না, হযরত ওমরের বিবেক আমার আপনার মতো নষ্ট হয়ে যায়। তারা বুঝতেন পারিবারিক শান্তির জন্য, বিবাহের উদ্দেশ্য তো পারিবারিক শান্তি, এই শান্তির জন্য যেটা দরকার, এবং পারিবারিক জীবন যদি আমাকে জাহান্নামের দিকেই নেয়, তাহলে এই পরিবারের দরকার কি? এই বিবাহ করা সুন্নত, আর আমার এই সুন্নত নিয়ে গেল আমাকে জাহান্নামে। এরকম সুন্নত দরকার নেই যে সুন্নত আমাকে জাহান্নামে নিবে। তাহলে তিনি নির্বাচন করলেন একেবারে সাধারণ থেকে সাধারণ। এটা শাহজাদা তো দূরের কথা, সাধারণ যারা মুসলিম তাদের সাথেও কিন্তু সামাজিকভাবে যায় না। আর সেখানে অর্ধ পৃথিবীর শাসক তার সন্তানের জন্য নিজে প্রস্তাব দিয়ে তার বিবাহের বন্দোবস্ত করালেন। আমরাও অভিভাবক, হযরত ওমরও অভিভাবক ছিলেন। আমি আপনি কি জবাব দিব আল্লাহর কাছে? আসুন, দ্বিতীয় কথা হলো, আমরা একটি ভালো সন্তান চাই। একটা ভালো সন্তান পাওয়ার জন্য চেষ্টা করতে হয়। হ্যাঁ, রব অনেক সময় নবীর ঘরেও কাফের সন্তান দেন, কিন্তু আমাকে তো চেষ্টা করা লাগবে। তিনি এত সাধারণ একজন মেয়েকে নির্বাচন করলেন শাহজাদি হিসাবে, শাহজাদার জন্য, আর আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজকে। আর ওমর ইবনে আব্দুল আজিজ, আজ যারা ইতিহাস পড়েছেন, আপনারা ওমর ইবনে আব্দুল আজিজের কথা কে জানে না? তার শাসন ব্যবস্থাটা এতটা স্বচ্ছ ছিল, এত সুন্দর ছিল। বাঘ, হিংস্র বাঘ এবং মানুষ, ছাগল একসাথে এক ঘাট থেকে পানি পান করত, কেউ কারো উপর চড়াও হতো না। এই ছিল ওমর ইবনে আব্দুল আজিজ। ভালো কিছু লাভের জন্য আমাকে আগে ভালো পথে অগ্রসর হওয়া লাগবে। তাহলে মেয়ে, একজন ভালো মা নির্বাচন করা, এটা হলো প্রথম। দ্বিতীয় হলো একজন ভালো বাবা নির্বাচন করা। ছেলের ডিগ্রি, তার পজিশন, তার অর্থ করি, এটা কোনো মেয়ের বাবার জন্য এটা মুখ্য বিষয় হবে না, এটা সাইড বিষয় হতে পারে। একটা ভালো ছেলে, আসুন
আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজু। নবী বলেন, যখন তোমাদের কাছে কোন ছেলের প্রস্তাব আসে, তোমরা যদি তার ধার্মিকতা এবং তার চরিত্রে সন্তুষ্ট হও। আবারও বলছি, নবী বলেছেন, তোমাদের কাছে যদি কোনো ছেলের প্রস্তাব আসে আর অভিভাবকগণ যদি তার ধার্মিকতা এবং তার চরিত্রে মুগ্ধ হও, পছন্দ হয়, ফাযাওবিজু, তাহলে ওই ছেলের সাথে তোমার কলিজার টুকরা মেয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। তিরমিজি শরীফের হাদিস। এখানে নবীজি বংশের কথা বললেন না, ডিগ্রির কথা বললেন না, সে কি পড়ালেখা করছে সেটা বলেন নাই, বলেছেন দুটা মানদণ্ড দিয়েছেন। এক নাম্বার, তার ধার্মিকতা ঠিক আছে কিনা, আল্লাহকে চিনি কিনা। যে আল্লাহকে চিনি না তার মতো অকৃতজ্ঞ পৃথিবীতে আর কেউ নেই। আর এরকম এক অকৃতজ্ঞের কাছে নিজের সন্তান দিলে ওই সন্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে, এটা কেমন করে আশা করবে? এটা অনেকটা তেঁতুল গাছ থেকে ফজলি আমের আশা করা। দুই নম্বর, মেয়ের অভিভাবককে বলা হলো যে তার চরিত্রটা কেমন। ছেলে দেখতে 6 ফিট হোক আর 5 ফিট হোক, ওইটা গুরুত্বপূর্ণ বিষয় না। সে কয় লক্ষ টাকার বেতন পায় সেটা বিষয় নয়, বরং তার চরিত্র কেমন, তার মধ্যে হালাল হারামের কোনো পার্থক্য সে করে কিনা, তার মধ্যে আল্লাহর ভয় আছে কিনা। এগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে, যদি মনে হয় হ্যাঁ এটা আছে, তাহলে তোমার মেয়েটাকে ওই ছেলের হাতে তুলে দাও। একটা বাচ্চা যেভাবে দোলনার মধ্যে উঠিয়ে দিলে নিরাপদে থাকে, তোমার মেয়েটাও ভালো থাকবে। তিরমিজি শরীফের হাদিস। মুহতারাম হাজিরিন, আপনাদেরকে একটি ঘটনা শোনাই। ওয়াফায়াতুল আয়ান লিইবনে খাল্লিকান কিতাব, এর মধ্যে ঘটনাটি এসেছে। পৃথিবীর সেরা একজন মুহাদ্দিস, মুহাদ্দিসদের নাম বলতে গেলে তার নামটা আলোচনায় চলে আসে, হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক। প্রায় সময় ঘটনা আপনাদেরকে আব্দুল্লাহ ইবনুল মুবারকের কথা আপনারা শুনেছেন। বিভিন্ন বইয়ের মধ্যে দেখবেন মুহাদ্দিসগণ হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারকের কথা বলেন। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক, আব্দুল্লাহ হচ্ছে নাম, বাবার নাম হলো মুবারক। পৃথিবী সেরা মুহাদ্দিসের বাবা ছিলেন মূলত একটি আনার বাগানের মালিক। আনার বাগানে উনি কাজকর্ম করতেন। মুবারক বাবার নাম। একদিন বাগানের মালিক হঠাৎ উপস্থিত হয়ে হযরতে মুবারককে বলেন, এই মুবারক, যাও একেবারে মিষ্টি একটা আনার খুঁজে নিয়ে আসবা। উনি গেলেন, দেখলেন, উপর থেকে দেখে তার বোঝা যায় না কোনটা মিষ্টি আর কোনটা টক। উনি একটা নিলেন, নিয়ে এনে দিলেন, কাটা হলো, মুখে দিয়ে দেখেন জম টকের টক, মিষ্টি তো নাই, উল্টা টক। একটু রেগে গেলেন, রেগে গিয়ে বললেন, আরে তোমাকে আমি মিষ্টি আনার আনতে বলেছি, যাও আরেকটা নিয়ে আসো, দেখে শুনে নিয়ে আসো। দ্বিতীয়টা আনছে, এটা দেখে আরো টক। একটু রেগে গিয়ে বললেন, তোমাকে বলেছি মিষ্টি আনার, ভালো করে বুঝে নাও, যাও। গেলেন, তৃতীয়বার যেটা আনছে ওইটাও টক কম না, অর্থাৎ একটার থেকে আরেকটা টক বেশি। এক পর্যায়ে রেগে গিয়ে বললেন, তুমি কি জানো না কোন গাছের ফলটা মিষ্টি আর কোনটা টক? তিনি বললেন, এটা আমি কেমন করে জানবো? বাগানের মালিক বললেন, তুমি বাগানের মালিক, তুমি জানো না মানে কি? হযরতে মুবারক জবাব দিয়ে বললেন, দেখুন, আপনি আমাকে আপনার বাগানের একজন কর্মচারী মালিক হিসাবে আমাকে নিযুক্ত করেছেন, নিয়োগ দিয়েছেন। আমাকে তো এটা খেয়ে খেয়ে টেস্ট করার জন্য দেন নাই, অনুমতি দিয়েছেন, দেন নাই, সুতরাং আমি খাইনি, আমি জানি না।
বিষয়টা উনি শুনলেন, কিন্তু বিশ্বাস পরিপূর্ণ করলেন না। আশপাশের লোকদেরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আমার সামনেই কি এই ভদ্রতা, এই যে তার যে ফেরেশতা সুলভ কথা, এটা কি আমার সামনে না পিছনেও? খোঁজখবর নিয়ে দেখলেন যে না, মুবারক এমনই একজন সৎ মানুষ। এদিক দিয়ে শিল্পপতি বাগানের মালিক যিনি, ওই ভদ্রলোকের এক মেয়ে ছিল, যার জন্য এক দুইটা না বহু প্রস্তাব হাদিসের ঘটনার মধ্যে এসেছে যে খুতিবাত কাসীরা, অনেকগুলো প্রস্তাব এসেছে। হযরতে মুবারক যদিও বাগানের একজন কর্মচারী, কিন্তু তার এই বুদ্ধি, তার এই তাকওয়া, তার আল্লাহ ভীতি, তার এই সততা বাগানের মালিকের মনকে জয় করেছে। তো মালিক কর্মচারীর সাথে পরামর্শ করছে, আচ্ছা আমার মেয়েটার জন্য তো অমুক ব্যারিস্টারের প্রস্তাব, আমার মেয়েটার জন্য অমুক আলেমের প্রস্তাব, অমুকের তমুকের বহুত প্রস্তাব, আচ্ছা আমার মেয়েটাকে আমি কার কাছে দিতে পারি? আছে না অনেক সময় অনেক পুরাতন হয়ে গেলে, বিশ্বস্ত হলে পরামর্শ করে, ওনার কাছে পরামর্শ চাওয়া হলো। তিনি এই যে একটু আগে আমি যে হাদিসটা বলেছি, 4 কারণে 4টা বিষয় বিবেচনা করে পৃথিবীর মানুষ বিবাহ শাদী দেয়, পুরো কথাটা তিনি বললেন যে দেখেন, এই বংশ দেখে দেখে বিবাহ শাদী দেয় তো যারা মূর্তি পূজক, তারা সৌন্দর্য দেখে খ্রিস্টানরা, আর অর্থ দেখে ইহুদিরা, আর ধার্মিকতা দেখে মুসলমান ইমানদাররা বিবাহ শাদী দেয়। আপনি যেটাই করেন ধার্মিকতা দেখে বিয়ে দিয়ে। প্রস্তাব পরামর্শ শুনলেন, বাগানের মালিক সরাসরি তার সহধর্মিণী তার স্ত্রীর কাছে চলে গেলেন, গিয়ে বললেন, প্রিয়তমা স্ত্রী, এই সন্তানকে তুমি এ পর্যন্ত লালন পালন করে এখানে এসেছো, তুমিও চাও আমিও চাই আমার সন্তানটা ভালো থাকুক, দুনিয়াতেও ভালো থাকুক, আখিরাতেও ভালো থাকুক। আমি আজকে একটা প্রস্তাব নিয়ে এসেছি, আমার কাছে একটা ছেলের ধার্মিকতা আমার কাছে ভালো লেগেছে, তোমার সামনে এনেছি, তুমি একটু শোনো। খুব আগ্রহ ভরে স্ত্রী, স্বামীর প্রস্তাব আসছে স্বামীর কাছ থেকে, খুব মনোযোগ দিয়ে শুনতেছে। যখন শুনলেন বাগানের কর্মচারী, স্বাভাবিকভাবে মনটা একটু ছোট হয়ে গেছে। একটু পরে যখন তার এই ধার্মিকতা শুনলেন, শোনার পরে স্ত্রী 1 সেকেন্ড দেরি করলেন না, বললেন, আমার এই সন্তান শুধু 30 বছর ভালো থাকা নয়, আমার এই সন্তান যেন পরকালেও ভালো থাকে, অনন্ত অসীমকালে এমন একটি মুত্তাকি সন্তানের হাতে উঠিয়ে দেওয়া উচিত। তুমি যেমন, তোমার যেমন সন্তান, আমারও তো সন্তান, আসো দুজনে মিলে আমাদের বাগানের একজন কর্মচারীর হাতে আমাদের কলিজার টুকরা সন্তানটাকে উঠিয়ে দেই। বিবাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহি বিহামদিহি। ওই বাগানের কর্মচারীর সাথে বিশাল শিল্পপতি মেয়েকে বিবাহ দিলেন, এবং সেখান থেকেই জন্ম নিল পৃথিবী সেরা মুহাদ্দিস হযরতে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। মুহতারাম হাজিরিন, তাহলে প্রথমত একজন ভালো মা নির্বাচন করা, দ্বিতীয়ত একজন ভালো বাবা নির্বাচন করা, অর্থাৎ ভালো ছেলে এবং ভালো মেয়ে। এটা হলো বিবাহের আগে, সন্তান লাভের আগে এই হকটা কার? এটা আপনার সন্তানের হক, এটা আমার সন্তানের হক। 3 নম্বর, সন্তান জন্ম নেওয়ার আগেই মানুষের চিরশত্রু শয়তানের অনিষ্টতা থেকে সন্তানকে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করা। সন্তান আগমনের আগেই যেন তার শত্রু শয়তান তার উপর সোয়ার হতে না পারে, এই সুরক্ষার ব্যবস্থা মা বাবাকে করতে হবে, এটা বাবা মার দায়িত্ব। হাদিস শরীফের মধ্যে আসছে, বুখারী মুসলিম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমা লাউ আন্না আহাদাহুম ইয়াকুল হিনা ইয়াতি আহলিহু আল্লাহুম্মা জান্নিবনিশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা ثم قضي ولد لم يضره شيطان أبدا। নবী কি বলেন?
বিবাহ হয়ে গেল, স্বামী তার স্ত্রীর কাছে যাবে, একসাথে শোবে, একসাথে থাকবে। আমার রাসূল বলে দিলেন, যদি তোমাদের কেউ তার পরিবারের কাছে থাকতে যায়, থাকার আগে, তার সাথে মিলনের আগে, সেজন্য একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা জান্নিবিশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। আল্লাহ, তুমি আমাকেও শয়তানের অনিষ্টতা থেকে বাঁচাও, আর আমাদের এই মিলনের পরে যদি তুমি কিছু দাও, কোন সন্তান সন্তান দাও, ওকেও তুমি কি করবা? শয়তানের অনিষ্টতা, অকল্যাণ থেকে বাঁচাবা। নবীজি বলেন, এরপরে যদি কোনো সন্তান জন্ম নেয়, মৃত্যু পর্যন্ত ওই সন্তানকে শয়তান কোনোদিন কি করতে পারবে না? পরিপূর্ণভাবে ধোঁকা দিয়ে রাখতে পারবে না। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আমাদের প্রতিবার আমি আমার স্ত্রীর কাছে যখন যাব, স্ত্রী যখন আমার কাছে আসবে, তখন এই ছোট দোয়া, হে আল্লাহ, তুমি আমাকেও শয়তানের অনিষ্টতা থেকে বাঁচাও, এবং যদি আমাদের এই সম্পর্কের পরে কিছু তোমার দেয়ার মর্জি থাকে, ওকেও বাঁচাও। তাহলে ইনশাআল্লাহ এই সন্তানকে শয়তান কি করতে পারবে না? পথহারা, পথভ্রষ্ট করতে পারবে না। এটা হলো 3 নম্বর দায়িত্ব। 4 নম্বর হলো, বিবাহের শুধু পর থেকে না, আগেও করা যায় এবং পরে। বিশেষ করে আল্লাহর কাছে সব সময় ভালো সন্তান চাওয়া। বাবা মা যেন আল্লাহর কাছে নেক সন্তান চায়, এটা সন্তানের অধিকার। সবসময় আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার একটা নেক সন্তান দাও। সূরাতুল ফুরকানের প্রসিদ্ধ আয়াত এগুলো। আমার আল্লাহ বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, আমাকে এমন একটা সন্তান দাও, এমন স্ত্রী দাও, যেটা চক্ষু শীতলের কারণ হয়। যারা আমার কথা না, তোমার কথা মানে, যারা তোমার কথা মানবে, ওরা আমার কথাও মানবে। এবং এদেরকে মুত্তাকি, শুধু ইমাম মুত্তাকি নয়, বরং মুত্তাকির সর্দার বানায় দিবা, এর যেন ইমামুল মুত্তাকিন হতে পারে। সূরাতুল ফুরকান ৭৪ নং আয়াত। এভাবে করে আল্লাহর কাছে দোয়া করবে বাবা মা। এটা কার অধিকার? আপনার আমার সন্তানের অধিকার। সূরাত আলে ইমরানের ৩৮ নং আয়াতে আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। হে আল্লাহ, তুমি তোমার তরফ থেকে দয়া করে আমাকে একটা পবিত্র সন্তান দিও, কারণ তুমি তো মানুষের ডাকে সাড়া দাও। আমিও একজন অভাবী, তোমার কাছে অভাব মুক্তির জন্য চাচ্ছি, আমার ডাকে তুমি সাড়া দাও। সূরাত আলে ইমরান ৩৮ নং আয়াত। তাহলে ৪ নম্বর কাজ হলো, বাবা মা বিবাহের আগে এবং পরে, সন্তান লাভ করার আগে এবং পরে সব সময় আল্লাহর কাছে দোয়া করবে, সন্তান যেন আল্লাহ নেক সন্তান হিসেবে থেকে কবুল করেন। ৫ নম্বর, সন্তান যখন মার গর্ভে চলে আসবে, আমরা অনেক সময় একটা মারাত্মক ভুল করি, মারাত্মক ভুল। এর মধ্যে একটা কারণ, অনেকগুলো কারণ থাকতে পারে। একটা হচ্ছে এত ঘন ঘন সন্তান। অনেক স্লোগান আছে, একটা সন্তান যথেষ্ট নাকি, 2টা হইলে কি কি জানিয়ে আছে, হ্যাঁ, 2টার পরে আর দরকার নাই, আছে না এই জাতীয় কথা। আমি আল্লাহ তৌফিক দিলে এই বিষয়ের উপর ইসলামের মূল কথাগুলো আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ তুলে ধরবো। আজকে শুধু এতটুকু শুনুন, আমার সন্তান অনেক বেশি, মানুষের কাছে কেমনে মুখ দেখাবো, এই জন্য মানুষ কি করে? সন্তান নেয় না, সন্তান নষ্ট করে ফেলে, গর্ভে চলে আসার পরে সন্তান নষ্ট করে। সূরাতুল ইসরা 15 নম্বর পারার সূরাতুল ইসরার 31 নং আয়াতে আমার আল্লাহ কি বলে শুনুন। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, ولا تقتلوا أولادكم خشية إملاق
নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না ক্বাতলাহুম কানা খিতআন কাবীরা। আল্লাহ বলেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানকে রিজিকের অভাব মনে করে যে কেমনে এত সন্তান আমি খাওয়াবো, এই কারণে সন্তান মেরো না, সন্তানকে হত্যা করো না, বরং তার রিজিকের চিন্তা তোমার করা লাগবে না, তোমার এবং তার সকলের রিজিকের দায়িত্ব তো আমার, তোমাদেরকেও আমি রিজিক দেই, সন্তানদেরকে আমি দিব। ইন্না ক্বাতলাহুম কানা খিতআন কাবীরা, নিশ্চয়ই তাদেরকে হত্যা করা এটা একটা জঘন্য, একটি সাংঘাতিক, একটি মারাত্মক অপরাধ। সূরাতুল ইসরা ৩১ নম্বর আয়াত। এটা সন্তানের অধিকার, যদি কোনো ভ্রূণ সৃষ্টি হয়ে যায় তাহলে এটাকে নষ্ট করা যাবে না। আরেকটা পশুর মতো একটা আচরণ আমরা করি, আমার চাওয়া ছিল এই সন্তান, এইটা আসে নাই, আমি এটা সরাই ফেলি। নাউযু বিল্লাহি মিন যালিক। মানুষ হত্যা করার যে অপরাধ, একই অপরাধ আমার এবং আপনারও হবে। এটা হলো ৫ নম্বর অধিকার। ৬ নম্বর অধিকার হলো সন্তানের অধিকার হচ্ছে সন্তান যখন জন্ম নেবে, এটা ছেলে হোক আর মেয়ে হোক, সন্তান হওয়ার পরে আমাদের স্বভাব কি জানেন? খবর নিলে, এই তোর ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, প্রশ্ন করে না? এটাই নিষেধ, এটা জিজ্ঞেস করা উচিত নয়, বরং জিজ্ঞেস করবে তোমার সন্তানটা কি সুস্থ, তোমার সন্তান কি সুস্থ। আরে তুমি ছেলে আর মেয়ে, একটা মেয়ে আর একটা ছেলের জন্য কত মানুষ ৪০ বছর কাঁদছে, কত মানুষ তার সারা জীবন কাঁদতে কাঁদতে শেষ করে ফেলে, সন্তান পায় না, আর তুমি আসছো ছেলে আর মেয়ের খবর নিতে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, ইমামে বুখারী তার আদাবুল মুফরাদ কিতাবের মধ্যে এসেছে, হযরত কাসীর ইবনে উবাইদ বর্ণনা করেন যে হযরত আয়েশার বংশে এবং স্বজনদের মাঝে কোনো সন্তান যদি জন্ম নিত, লা তাসআল গুলামান ওয়ালা জারিয়াতান তাকুলু খুলিকা সাওয়িয়ান, হযরত আয়েশা কখনো বলতেন না এই এটা কি ছেলে না মেয়ে, কি জন্ম নিল তোমার, বরং তিনি প্রশ্ন করতেন খুলিকা সাওয়িয়ান, তোমার সন্তানটা কি সুস্থ, সব দিক থেকে সার্বিকভাবে ভালো তো, এই প্রশ্ন করতেন। যদি উত্তর আসতো ফাইদা কিলা নাআম ক্বালাত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যদি বলা হতো হ্যাঁ সুস্থ জন্ম নিয়েছে, হযরত আয়েশা তখন বড় আওয়াজে বলতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একটা সুস্থ সন্তান আল্লাহ দিয়েছে। আমাদের অনেক ভাই বোনকে আল্লাহ অসুস্থ সন্তান দেন, আপনারাও মন খারাপ করবেন না, অসুস্থ সন্তান তাকে লালন পালন করবেন, তার প্রতি বেশি মনোযোগী হবেন। আমি আমার বুখারী শরীফের একজন উস্তাদ ছিলেন, আমার বড় অবাক লাগতো, হুজুরের একজন প্রতিবন্ধী সন্তান ছিল, হুজুর এত সুন্দর সুন্দর তার সন্তানগুলো, ওদের প্রতি গুরুত্ব দিতেন, কিন্তু মনে হতো যেন 50% মনোযোগ তার ওই প্রতিবন্ধী একটা সন্তানের জন্য। তো একদিন ইন্তিকালের আগে পরিবারের সবাইকে নিয়ে বসে বললেন, আমি তোমাদের কাছে জীবনে কিছু চাইনি এবং চাবো না, তবে আজকে একটি অনুরোধ তোমাদের কাছে রেখে যাই, আমার ইন্তিকালের পরে আমার এই প্রতিবন্ধী সন্তানটার সাথে তোমরা আচরণটা আমি যেভাবে করেছি সেভাবে করবা, কারণ আমার পৃথিবীতে থাকা অবস্থায় জান্নাতে যাওয়ার একটা আমল হলো আমার এই প্রতিবন্ধী সন্তানকে লালন পালন করা। যদি তুমি আমার স্ত্রী, তুমি আমার সন্তান, যদি আমার এই প্রতিবন্ধী সন্তানের সাথে একটু সামান্য থেকে সামান্য বেইনসাফি করো, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আদালতে তোমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। প্রতিবন্ধী সন্তানকে লালন পালন করা এটা খালি বোঝা মনে করবেন না, মানুষকে কি বলে শুনুক,
মনে রাখবেন, এটাই আমার আপনার জান্নাতে যাওয়ার একটা আমল। একজনে অনেক নামাজ পড়ে জান্নাতে যাবে, একজন অনেক সাদকা করে যাবে, একজনে অনেক হজ করে যাবে, আর আমি আমার এই প্রতিবন্ধী সন্তানটাকে লালন পালন করে ইনশাআল্লাহ আল্লাহর জান্নাতে যাব। তাহলে সন্তান সুস্থ হয়েছে কিনা এটা হলো প্রশ্ন করবে। এটা ছেলে হোক মেয়ে হোক সেদিকে যাবে না। আমি আজকের ওদিকে যাব না, ইনশাল্লাহ আগামী জুমাতে একই বিষয়ের উপর ধারাবাহিক আলোচনা হবে। আজকে যতটুকু আলোচনা হলো আল্লাহ আমাকে আপনাকে বুঝার আমল করার তৌফিক দেন করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।